হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মিষ্টুস ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল বিছানা গুছানো নিয়ে তোমাদের সাথে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখতে থাকো আজকের ব্লগে আমি কি কি করি। আর হ্যাঁ, এখন সকাল আর নেই, কিন্তু এখন বাজে সকাল 7:30, ঠিক আছে। আর আমি এখন বিছানা গুছাচ্ছি। তো শীতের সকাল একটু তো বেলা হবেই, এটা তো তোমরাও জানো সকলে। আর এটা আমার না, সবারই বেলা হয় একটু। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করিয়ে জানিও। আর হ্যাঁ, মিষ্টুস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর বিছানাতে না বেডশিটটা এখনও পাতিনি, কেননা কালকে না মানে ভিজে রাখছিলাম ঠিকই, কিন্তু ধুতে ধুতে না আমার 12টা বেজে গেছিলো। আর জানোই তো 2টার পরে আর রৌদ্র পাওয়া যায় না, আমাদের বাড়িতে তো আর রৌদ্র আসেই না, কেননা গাছটার চারিদিকে তো, সেই জন্য রৌদ্রটা একটু কমই আসে। 1টার দিকেই রৌদ্র চলে যায় আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে। আর গাছপালা কম থাকলে তো সারাদিনে রৌদ্র পাওয়া যায় যতক্ষণ সূর্য থাকে। তো যাই হোক, সে কারণে আমার শুকায়নি আর কি, যেগুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। তো আজকে রৌদ্রতে আবার ওগুলো বের করে দেবো, তারপরে বিছানাতে পেতে নেব। আর হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেটের শীটটাও না একদম শুকায়নি জানো, কালকে সেই কারণে অন্য আর একটা যে লেপ ছিল রাখা সেটা নিয়েছিলাম। ব্ল্যাঙ্কেটটা আর নেওয়া হয়নি, কেননা ওর কাভার না ভরলে ওটা দিয়ে ঠান্ডা একদমই কাটবে না। তো যাই হোক, ওইভাবে বিছানাটা আজকে গুছালাম। আর কি বলো তো, সুন্দর করে গোছগাছ করে রাখলে না, মানে ছেঁড়া জিনিসও সুন্দর লাগে, ভাঙা ঘরও সুন্দর লাগে, তাই তো। তো যাই হোক, ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর যদি হাওয়া হয় না, তাহলে আমাদের উঠোনটাতে প্রচণ্ড নোংরা হয়। হাওয়া কম থাকলে না বেশি একটা নোংরা হয় না, হালকা হালকা ওই আর কি। তবুও তো ঝাড় দিতে লাগে নিয়মে, তাই না বলো? আর পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি, সেই কারণে সবসময় পরিষ্কার রাখাটা ভালো। তারপরে চলে এলাম ঘরগুলো মুছতে। আমি না মাঝে মাঝে ঘরগুলো কেরোসিন তেল দিয়ে মুছি, কেন বলো তো? এই যে পিঁপড়া হয় জানো কয়েকদিন পর পর, আর কেরোসিন তেল দিলে না পিঁপড়া আসতে চায় না, মানে পিঁপড়া তখন বাসা বাঁধতে পারে না, কমে যায়। সে কারণে আমি সপ্তাহে একদিন করে কেরোসিন তেল দিয়ে ঘরগুলো মুছি। আর প্রতিদিনই এমনি ফিনাইল, কোনো দিন এমনি জল দিয়ে মুছি। তো আর আমি দেখো হামাগুড়ি দিয়ে এই ঘরগুলো মুছছি। তোমরা হয়তো বলবো, হামাগুড়ি দিয়ে মুছছো, জামা কাপড় নোংরা হয়ে যাবে না? প্রতিদিনে তো ঘর পরিষ্কার করাই হয়, ঘরে আর কি নোংরা থাকে, তাই না বলো? তবুও কেন জানি না মন মানে না, আরও পরিষ্কার করতে ইচ্ছে করে। আর আমার না কেন জানি বসে বসে মুছতে অসুবিধাই হয়ে যায়, সত্যি কথা বলতে যেটা। আমি ওইভাবেই মুছি, সে পাকা ঘরেই হোক আর কাঁচা ঘরেই হোক। আর আজকে না কাঁচা বারান্দাটা মুছবো না, কাঁচা বারান্দাটা কালকে মুছবো। আজকে আর মুছবো না, কেননা পরিষ্কারই আছে। আর তার মধ্যে তো কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে তো আমার মুছতেই হবে, তাই না বলো? সে কারণে কালকে সকাল সকাল মুছে স্নান করব। তার জন্য আমার সকাল সকাল উঠতে হবে। যাই হোক, ওইদিকে কাজকর্ম শেষ, এদিকে রান্নাঘরে চলে এলাম। আর আজকে সকালবেলা না কি খেয়েছি বলো তো? চা খেয়েছি আর মুড়ি তেল দিয়ে মেখে, এটাই জলখাবারে হয়েছে। তো এদিকে রান্নার বেলা হয়ে গেল, এখন বাজে 9:30। তো রান্না উঠিয়ে দিলাম। এদিকে মাছ করব, ফুলকপি আলু দিয়ে ঝোল, টমেটোও দেবো সাথে, ধনেপাতা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে, তো ওগুলো দিয়েই করব। আর একদিকে বেগুন ফ্রাই করব, আর একটু শাক করব। তোমরা নাম শুনেছো বতুয়া শাক? যাই হোক, জানি না ওটাকে তোমরা কি বলো, আমাদের ভাষায় আমরা সেটাকে বতুয়া শাক বলি। তো খুব টেস্ট কিন্তু খেতে। দেখো, সবার আগে এগুলো ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে নিয়ে রেখে দেবো কিন্তু। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওগুলো দিয়ে দেবো। আর দেখো, মশলা আমি শিলবাটাতেই করছি, কেননা মিক্সিতে করব না। কারেন্টটা না খুব ডিস্টার্ব দিচ্ছে, আর মিক্সিটার জন্য কেন একটু প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, রান্নাবান্না শেষ, বাসনপত্র নিয়ে চলে এলাম কলের বারে ধুতে। যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, গ্যাসটা মুছবো, আর হচ্ছে ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে বের করবো। আর তারপরে না আমি মাম্মামকে ওকে স্নান করাবো। ওর তো খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট, মানে হালকা সকালবেলা জলখাবার খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে। ওকে একদম স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো, তার আগে আমরা খাইয়ে নিলাম। এখন ওর পিছনে দেখো, লাইন ধরে কাজ করলে কিন্তু কাজ করতে সময় লাগে না, তাই না বলো? কত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। কখন 7টার সময় উঠেই তো কাজে ধরলাম না, 10টা সাড়ে 10টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেল। আর লাইন মতো কাজ করলে না সত্যি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অনেকটা সময় কম লাগে। আর একটা কাজ করার পরে একটু বসে, তারপরে একটু পরে আর একটা কাজ করলে না সারাটা দিন মনে হয় চলে গেল, কিন্তু আমার কাজ কমপ্লিট হলো না, এরকম মনে হয়। সেই জন্য সবার আগে কাজগুলো কমপ্লিট করে নিয়ে বসলে মনে হয় যে না, কত তাড়াতাড়ি যেন কাজও শেষ হয়ে গেল, আর যেন কোনো কাজও নেই। তখন কী কাজ করি? কাজকে খুঁজে বেড়াই, কাজ আমাদেরকে না, তাই না বলো?
তো যাই হোক, আজকে টিউবওয়েলটা পাম্প করব না, কেননা টিউবওয়েলটাতে না জল থাকে না জানো, আর বারবার কতক্ষণ করে পাম্প করে তারপরে জল তুলতে লাগে, তাই এখানেই ধুয়ে নিচ্ছি। এই তো কয়েকটা মাত্র থাল বাসন, এই জন্যই। আর বেশি থাকলে আমি টিউবওয়েলের জল দিয়ে ধুয়ে নিই। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, আমার পাশে থেকো আর আমাকে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। তোমরা যদি না জানাও তাহলে আমি কী করে বুঝবো বলো? অনেক আশা নিয়ে আসছি ইউটিউবের মতন পরিবারে তোমাদের সবার ভালোবাসা পাবো বলে। তো তোমরা যদি আমাকে সবাই ভালোবাসা না দাও তাহলে আমি কি করে মানে উৎসাহ পাবো মনে আরও কাজ করার বা সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো, লাইক করো, একটা কমেন্ট করিয়ে জানিও যে কেমন লাগে বা আমার কাজগুলো কেমন হয়, তোমাদের পছন্দ কি না, আমি ঠিকঠাক কাজ গুছিয়ে করতে পারি কি না। আমার যতটুকু পারি আমি ততটুকু করে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর তোমরা সবাই আমার পাশে থেকো।